মহারাষ্ট্রের খবরের দিকে নজর রাখবো। মহারাষ্ট্রের শাসক জোটে অন্তর্দ্বন্দ্ব মেটাতে বৈঠক। শনিবার বৈঠকে মহাজোটের ৩ শরিক বিজেপি, শিবসেনা ও এনসিপির শীর্ষ পর্যায়ে বৈঠক হতে চলেছে। বিষয়ে আরো জানবো। ফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, আমরা দেখছিলাম যে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হওয়ার আগে যেভাবে একটা জোট তৈরি হয়েছিল এই জোটে, সেই জট মেটাতেই কিন্তু এবার তৎপর হচ্ছে মহারাষ্ট্রের সরকার। কি জানা যাচ্ছে বিষয়? দেখো ইন্দ্রাণী, আজকে যে বৈঠক ডাকা হয়েছে তার থেকে এটা পরিষ্কার যে ৫ তারিখে শপথ গ্রহণের আগে একটা সম্পূর্ণ বোঝাপড়া হয়নি। তখন ঠেকা দেওয়ার জন্য একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ঠিকই, কিন্তু দপ্তরের ব্যাপারে তার যে দাবি দেওয়া ছিল সেগুলো নিয়ে পরে আলোচনা হবে এমনটাই শিন্ডেকে বলা হয়েছিল। সুতরাং শিন্ডের দাবি তখন রিজেক্টও করা হয়নি, বাতিলও করা হয়নি, আবার গ্রহণও করা হয়নি। এইরকম একটা অবস্থায় শপথ নিয়ে মুখ বাঁচাবার জন্য শপথ নিয়ে নেন তিন নেতা। তারপরে এটা আলোচনা হবে একথাই বলা হয়েছিল, যেটা এখন স্পষ্ট হচ্ছে। আজকে বৈঠকে সেই দাবিগুলো নিয়ে আলোচনা হতে পারে। যেমন একনাথ শিন্ডে চেয়েছেন স্বরাষ্ট্র দপ্তর, কিন্তু বিজেপি স্বরাষ্ট্র দপ্তর মোটেই ছাড়তে রাজি না। সেক্ষেত্রে শিন্ডে শিবিরের দাবি ছিল স্বরাষ্ট্র দপ্তরকে দুভাগে ভাগ করা হোক। অনেক সময় এরকম হয় যে সিভিল এবং পুলিশ এইভাবে দুভাগে ভাগ করে যেতে পারে স্বরাষ্ট্র দপ্তরকে, কিন্তু বিজেপি তাতেও রাজি না। অর্থ দপ্তর সাধারণত অজিত পাওয়ার পন্থী শিবসেনার পাওয়ার কথা, সেই অর্থ দপ্তর ছাড়তে রাজি নন অজিতপন্থী শিবসেনা। ফলে যে দপ্তরগুলো শিন্ডে দাবি করেছিলেন সেগুলো পাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং এই নিয়ে শিন্ডেপন্থী শিবসেনার, বিশেষ করে একনাথ শিন্ডের যে বিক্ষোভ রয়েছে সেটা আরো স্পষ্ট হলো শনিবারে এই বৈঠক ঘোষণার মধ্য দিয়ে। আজকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে শনিবার, এবং এখানে বিধায়করা শপথ নেবেন। এটা একটা আনুষ্ঠানিক ব্যাপার। এই বিধানসভার অধিবেশন একটা সাংবিধানিক বিধি অনুযায়ী শপথ নেন বিধায়করা। কিন্তু যেটা মূল গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই ৩ শরিকের বৈঠক, এবং সেই বৈঠকে কি রফাসূত্র বেরিয়ে আসে, অথবা রফাসূত্র অধরাই থেকে যায় এবং জোটের মধ্যে যে উত্তেজনা বা উত্তাপ চলছে সেই জিনিসটা চলতে থাকে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ধন্যবাদ আশিস।